আপনি কি মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক কিন্তু কোন ইউনিভার্সিটি হবে আপনার জন্য পারফেক্ট সেটা বুঝতে পারছেন না? আজকে আমার এই ভিডিওতে আমি কথা বলবো এমন একটা ইউনিভার্সিটি নিয়ে যেটা শুধু মালয়েশিয়াই না, এশিয়ার মধ্যে টপ ক্লাস একটি প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটি। ওয়েলকাম টু মাহাসা ইউনিভার্সিটি, এ ফিউচার বিল্ড অন নলেজ। শুরুতেই বলে নিব, এটা কিন্তু কোনো লোকাল কলেজ না মালয়েশিয়ার, এটাকে বলা যায় ইন্টারন্যাশনাল লেভেলের একটি মেডিকেল হাব। মাহাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় 2005 সালে, অর্থাৎ এখন যেহেতু 2025, তাই বলা যায় 20 বছর ধরে মেডিকেল সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি গুলোকে ডমিনেট করছে মাহাসা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির রয়েছে নিজস্ব ক্যাম্পাস, যেটা প্রায় 50 একর জুড়ে। আপনি ঠিক শুনেছেন, প্রায় 50 একর। এই ইউনিভার্সিটিতে পাবেন টোটাল 9টা ফ্যাকাল্টি অফ মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মাসি, বায়োমেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স, নার্সিং, ফিজিওথেরাপি, বিজনেস অ্যাকাউন্টিং অ্যান্ড হসপিটালিটি, সাইকোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি। যদিও বিজনেস অ্যান্ড আইটি রিলেটেড সাবজেক্ট মাহাসা ইউনিভার্সিটিতে আছে, স্টিল আমি কেন বললাম এটা মেডিকেল সায়েন্স রিলেটেড ইউনিভার্সিটি, সেটা মাহাসা ইউনিভার্সিটির লোগোটা, হ্যাঁ ঠিক এইখানে, এই লোগোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ফাউন্ডেশন থেকে শুরু করে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবকিছুই পাবেন আপনি মাহাসা ইউনিভার্সিটিতে। এছাড়াও মাহাসা এভিনিউ কলেজ যেটা আছে, সেখানে কিন্তু সার্টিফিকেট প্রোগ্রামও আপনারা পাবেন। যাদের ও লেভেলের রেজাল্ট একটু খারাপ হয়, আমরা জানি, তারা যদি ডিপ্লোমা করতে চায়, সেক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্ট যদি ফুলফিল না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে সার্টিফিকেট প্রোগ্রামটা করতে হয়, এবং এই সার্টিফিকেট প্রোগ্রামও আপনারা চাইলে মাহাসা এভিনিউ যে কলেজটা, সেখানে আপনারা করে দেন মাহাসা ইউনিভার্সিটিতে আবার ডিপ্লোমাতে জয়েন হতে পারে। এর বাইরেও মাহাসা ইন্টারন্যাশনাল স্কুল আছে, যারা তাদের বাচ্চাদের লেখাপড়া করাতে চান, তারাও কিন্তু চাইলে বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। মাহাসা ইন্টারন্যাশনাল স্কুলে আপনারা এডমিশন করাতে পারবেন আপনার বাচ্চাকে। এইবার মাহাসা ইউনিভার্সিটির কিছু এক্সক্লুসিভ ফ্যাসিলিটিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মাহাসা ইউনিভার্সিটিতে আপনারা পাবেন অন ক্যাম্পাস হসপিটাল, যেটা হচ্ছে মাহাসা হসপিটাল। এর বাইরে পাবেন অ্যানাটমি, ডিসেকশন ল্যাব, সিমুলেশন রুম ফর নার্সিং এন্ড ডেন্টাল, অর্থাৎ যারা নার্সিং এন্ড ডেন্টালে পড়বেন তাদেরকে একদম প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আপনারা সিমুলেটর পাবেন, যাতে আপনারা রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটা নিতে পারেন। হাইটেক ফার্মাসি এন্ড বায়োমেডিক্যাল ল্যাব, 24/7 ওপেন লাইব্রেরি, ফুল সিকিউরড স্টুডেন্ট হস্টেল, যারা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস নিতে চান তাদের জন্য। এর বাইরেও একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য জিম, সুইমিং পুল, এইগুলোর ফ্যাসিলিটিস তো পাবেনই। স্টুডেন্টের এন্টারটেইনমেন্টের জন্য অনেক কিছু আপনারা পাবেন এই ইউনিভার্সিটিতে। মাহাসা ইউনিভার্সিটিতে কিন্তু প্রায় 70+, অর্থাৎ 70-এর উপর কান্ট্রি থেকে স্টুডেন্টরা লেখাপড়া করতে আসে। শুধুমাত্র বাংলাদেশ থেকে যায় ব্যাপারটা এমন না, অনেক আধুনিক দেশ থেকেও স্টুডেন্টরা কিন্তু স্কলারশিপ নিয়ে পড়তে এই মাহাসা ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আপনার মতো। মাহাসা ইউনিভার্সিটির টিউশন ফিসটা টোটালি ডিপেন্ড করে তার কোর্সের উপর, এক এক কোর্সে এক এক ধরনের ফিস। তো এটা নিয়ে এক্সট্রা করে কোনো কিছু বলা যাবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যারা মাহাসা ইউনিভার্সিটির ফিস ডিটেইলসটা জানতে চান, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বিজনেস, আইটি বা টেক সাবজেক্ট, এইগুলোর জন্য মোটামুটি মিড লেভেলের একটা কস্ট আপনার চলে যাবে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চান, তাদের কস্টটা অনেক বেশি লাগবে। স্পেশালি যারা এমবিবিএস পড়তে চান, তাদের যে কস্টটা লাগবে, স্পেশালি মালয়েশিয়ার, এটা শুধুমাত্র মাহাসা না, সব ইউনিভার্সিটির কস্টটা অনেক হাই, এবং কস্টটা এতটাই হাই যে আমার বলতেও লজ্জা লাগে। স্টিল যদি আপনি ইন্টারেস্টেড হন, তাহলে লজ্জা শরম ভেঙে আমাকে টেক্সট করবেন, আমিও লজ্জা শরম ভেঙে আপনাকে অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, ইম্পর্টেন্ট আপডেট যেটা বলবো, সেটা হচ্ছে মাহাসা ইউনিভার্সিটি কিন্তু ফ্রি ফাউন্ডেশন কোর্স অফার করে, অর্থাৎ মাহাসা ইউনিভার্সিটিতে কিছু ক্রাইটেরিয়া ফলো করলে আপনারা কিন্তু ফ্রি ফাউন্ডেশন কোর্সটা করে নিতে পারবেন। তবে একটা জিনিস মাস্ট বি আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাহাসাতেই যদি ফাউন্ডেশন কোর্সটা করতে চান, ফ্রি অফ কস্ট করতে পারবেন, কিন্তু ব্যাচেলরটা ডেফিনেটলি আপনাকে মাহাসা ইউনিভার্সিটিতে করতে হবে। যদি মাহাসা ইউনিভার্সিটিতে না করেন, বা আপনার মনে হয় যে ইন ফিউচার অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনি চলে যাবেন, সেক্ষেত্রে এই ফ্রি ফাউন্ডেশন কোর্সটা আপনার জন্য না। যদি তখন আবার যেতে চান, তাইলে কিন্তু ফুল পেমেন্ট করে দিয়ে দেন যাইতে হবে অন্য ইউনিভার্সিটি, এছাড়া কিন্তু যাওয়া পসিবল না। যারা চাচ্ছেন কমপ্লিট ব্যাচেলরটা মাহাসা ইউনিভার্সিটি থেকে শেষ করে আসবেন, তাদের জন্য এটা ডেফিনেটলি একটা গ্রেট অপশন। ফ্রিতে 1 বছরের ফাউন্ডেশন কোর্সটা করে, স্পেশালি যারা ও লেভেল মাত্র শেষ করলেন বা এসএসসি মাত্র শেষ করলেন, তাদের জন্য ডেফিনেটলি একটা বেস্ট অপশন। আপনারা 1 বছরের ফাউন্ডেশনটা করে সরাসরি ব্যাচেলর, 3 ইয়ার্স এর ব্যাচেলর অনেক সাবজেক্টে আছে। এর বাইরে মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়তে চান, তারা 4 ইয়ার্স এর ব্যাচেলরটা করে আপনারা কিন্তু ডিরেক্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলতে পারবেন 4 to 5 ইয়ার্স এর মধ্যে। এছাড়া অনেকের অনেক কনফিউশন থাকতে পারে, মাহাসা ইউনিভার্সিটি কেমন, এটার ফিউচার কেমন হবে, তারা একটু গুগল করতে পারেন, অনলাইনে সার্চ করতে পারেন। ইভেন তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও আজকাল অনেক কিছু বলে দেয়, সেটা সাহায্য নিতে পারেন। আরো ইনফরমেশন লাগলে ইউনিভার্সিটিকে মেইল করতে পারেন। তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি মাহাসা ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেকদিন ধরেই কাজ করছে, এবং বেশ সুনামের সাথে অনেক স্টুডেন্টকে অলরেডি এই ইউনিভার্সিটি সেন্ড করেছে, এবং আলহামদুলিল্লাহ কারো কিন্তু তেমন কোনো নেগেটিভ রিভিউ এই ইউনিভার্সিটি নিয়ে আমরা পাইনি। ডেফিনেটলি বলা যায় মাহাসা ইউনিভার্সিটি অবশ্যই একটি ভালো ইউনিভার্সিটি, কারণ তাদের ওয়েল ট্রেইনড ফ্যাকাল্টি থেকে শুরু করে তাদের ক্লাসরুম সবকিছুই অনেক মডার্ন এবং গোছানো। যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সরাসরি চলে আসতে
আসতে পারেন আমাদের অফিসে। স্টিল যারা ইনফরমেশন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে। এর বাইরেও ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট ইনফরমেশন নেওয়ার জন্য তাদেরকে মেল করতে পারেন, চেক করতে পারেন, ভেরিফাই করতে পারেন আমরা আসলে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ কিনা। মাসা ইউনিভার্সিটিতে নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই চলছে। যারা অ্যাপ্লাই করতে চান দ্রুত চলে আসেন আমাদের অফিসে, কথা বলেন আমাদের অভিজ্ঞ কাউন্সিলের সাথে এবং সবকিছু ঠিক হলে অ্যাপ্লাই করে ফেলেন মাসা ইউনিভার্সিটিতে। হয়ে যান মাসা ইউনিভার্সিটি নেক্সট ক্যান্ডিডেট বাংলাদেশ থেকে আপনি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।